দর্শক, গুম কমিশনের চেয়ারম্যান কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুধুন আপনাদের আমরা তো জানেন যে আপনার ফার্স্ট ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি আমরা আপনার গত বছরের আপনার 14ই ডিসেম্বর, তাই তো? এবং আমরা সেকেন্ড ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি এই বছরের 4 জুন, তাই না? আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কী জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আপনি চান যে ওদের জীবনটা আপনার এন্ডেঞ্জার্ড হোক, ভিকটিমসরা? এমনি তো তারা ট্রমেটাইজড, তাই না? হ্যাঁ, কোনটা? না 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 না, হ্যাঁ এর মধ্যে কিছু আছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, কিছু আছে র্যাবের বর্তমান কর্মকর্তা যারা এখনো আছে, এবং ওই ভিকটিমদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন নামে বেনামে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে। আমরা we don't want to endanger the lives of the victims and the members of the affected families. আপনাদের যদি এটার দায়িত্ব না থাকে তাহলে আপনি কাদের উপর দিয়ে যাচ্ছেন এই ভিকটিম? শুনেন কারণ এই সরকার থাকবে কি থাকবে না, বা এই সরকার পরবর্তী উত্তর শুনেন আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কনক্লুশনস দেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে। কথা বুঝছেন? শুধু দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই সেই দায়িত্ব।